আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমলনামায় তুলে দিবে। আর যে ব্যক্তি ভিন নারী দেখছে, তো তার চোখের মধ্যে কিয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া। তাহলে দুটোটারই কথা আছে। এক হালাল সন্তান, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান। আমি তো প্রায় বলি, মিয়া আমার ছোট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি, ওর হাসি, আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে, জগৎ হাসে। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখে গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না, এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতি আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবে? আমার বললাম, আমি এই 17, 18, 16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে। এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। চুল দিয়া সুন্দর না বাপ, দয়া করে এই জন্য ভালো হোক, সুন্দর হোক, আখলাক সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমরা মনে রাখতে হবে, তাহলে আমাদের মেরাজ নবীজির ঠিক তারিখ খুঁজা এটা মূল বিষয় না, সবক নেওয়া মূল বিষয়। তাহলে আমরা সবক নেব, এক, আল্লাহর দ্বীনের জন্য আমার সব কুরবান হোক, তারপর আমি আল্লাহকে নারাজ করব না, বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন। 2, মেরাজের শ্রেষ্ঠতম হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি, তা আমরা সেটা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ। মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের সেজদা। মেরাজ মানে আল্লাহর জন্য জীবন কুরবানি করা। মেরাজ মানে জীবনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা। এটা মেরাজ। মেরাজ মানে বিরিয়ানি। হ্যাঁ, হুজুর 12 ডেক করছে, 12 ডেক বিরিয়ানি। বাহ বাবা, কতক্ষণ গান গাইবো, গজল গাইবো, ডোলে লড়ে, বাহ। হ্যাঁ, খালাস খালাস। এরপরে বিরিয়ানি খাইয়া মাশাআল্লাহ মেরাজ পালন করছে। মেরাজ বলে পালন করছে, মেরাজ আবার পালন করে কেমনে? মেরাজ আবার পালন হয় কেমনে? আবার এটা মেরাজ তো সবক নেওয়া, যে নবী আমার কেন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে কি আনলেন। মেরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায়, প্রতি ওয়াক্ত নামাজই তো মেরাজ। তাহলে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেরাজ, প্রতিটা সেজদার মধ্যেই তো মেরাজ। তো আপনি আলগা টোহান কিনতে, আমার ওই যে অনেকে আছে, আপনি দেখবেন সবে বরাত 3-4 দিন আগে জিঙ্গা, হুজুর নামাজটা কোন দিন, নামাজ কোন দিন, ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন।
মানে কি নামাজ বুঝছেন না? সবে বরাতারি, সবে বরাতে যে নামাজটা পড়বো এবারে হিটা কোন দিন? ওটা নামাজ তো হয়, নামাজ পোয়া হয় না, নামাজ আড়াইয়া গেছে দেবীর দেখতে, নামাজ গেছে গে হেদিকে কসবার হেদিকে, ওটা নামাজ তো হয়। নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিন। নামাজ কোন দিন? তো তুমি কি নামাজ টোয়াও? কি নামাজ টোয়াও? এই জন্য দয়া করে আমি বললাম, কোন একটি দিবস উদযাপন করা, কোন একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না, বরং সবক নেওয়া মূল মাকসাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান রাগ হইও না, যখন যারে জেদ্দুর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি। তুমি ভালো হইলে আমারও লাভ, তোমারও লাভ। তুমি সেজদা দিলে আমারও স্বভাব, তোমারও স্বভাব। তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলাম। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে। কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না। মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না। মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না। ঠিক না? অবস্থা কি হয়? পরিবর্তন হয়। মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার। জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে মনে রেখো। এটা সিরিয়ালে আসি আমরা এখন, আমরা এখন সিরিয়ালে, বিজয়ের সিরিয়ালে। আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি। এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে, হয়েছে না? আরো হবে ইনশাআল্লাহ। আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা নাই, ইসরায়েলের কুত্তারা নাই। শুনো, ফিলিস্তিনের বিজয় হবে একদিন ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে। সেদিন তুমি আফসোস করবা, হায় চরিত্র কেন নষ্ট করলো। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, মানে আল্লাহর দায়িত্বে চলে গেল। ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মজলিসে, দ্বীনি মজমায় ফাঁকা জায়গা পূরণ করে বসলো, সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারীর রওয়ায়াত। অনেক বড় নেকি। আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কাই দিই। বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজনরে আগায় দিলা কল্যাণের দিকে, নিজে রয়ে গেলা পিছনের দিকে, বেউকুফি করলা। বরঞ্চ তুমি তো মনে করছো তুমি চালাক, তুমি তোমার জাগাত বসে রইছ, আর অন্য একজন আগাইছে, হে মনো বেউকুফ। না না, নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে, আখেরাতের দিকে একটু আগায় দিলা। কাজে সেই চালাক যে আগাইছে। দ্বিতীয় কথা হলো, সবার হাতের যেই মোবাইলগুলো, ওগুলো নামাও, নামাও ভাই, এগুলো নামাও। একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া, সবার পকেটে মোবাইল রাখো। এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের, এগুলো এমনি শুনো অল্প, আমি দেরি করব না, কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এটা বহুত জরুরি বাপ। বসে থাকা নিচে কষ্টকর, বলা যেমন কষ্ট, শোনাটাও কষ্ট। আমি নিচেও বসে, আমি এখনো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি, এমন না যে শুধু ওয়াজ করি।
প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই, যেখানে আমি বড় কয়েকজন বুজুর্গের বয়ান শুনতে যাই। এটা আমার ডায়েরিতে এন্ট্রি করা আছে। তাহলে আমরাও বয়ান শুনি আমাদের বড় বুজুর্গ আলেমদের। তো বসে শোনাটার ক্ষেত্রে আমি নিজের অভিজ্ঞতা হলো যে লম্বা সময় যে ঘাড় সোজা করে শুনতে হয়, এতে ঘাড়ে ব্যথা করে, কষ্ট হয়। তাহলে বোঝা গেল শুনবার মধ্যেও কষ্ট আছে, বলবার মধ্যেও কষ্ট আছে। কিন্তু এই উভয় কষ্টের দ্বারা যদি কোনো বেনিফিট না আসে, উপকার না আসে, তার লাভ হলো কি? ছোট বড় প্রতিটা আয়োজনের পিছনে অনেক, এই যে আওয়াজটা কেমন অন্যরকম বানায়, আওয়াজ এমন হয়ে গেল, বাহিরে না আওয়াজ হয়, ভিতরে আওয়াজ। তো এই কারণে এটা জরুরি, বাপ মনোযোগ থাকা দরকার। এক কথা হলো আমি শুনবো না, ঠিক আছে, চলে গেল। আরেকটা হলো না, আমি বসছিলামই আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে, তাইলে মনোযোগ দিলে ভালো। আর যদি শুনতে মন না চায়, চলে গিয়ে ঘুমায় গেলে আরো ভালো, সমস্যা নেই। কিন্তু মাঝখানে গাফলতি করা, এটা প্রিয় ভাই উচিত না। আল্লাহর কোরআনের প্রতি সামান্যতম অবজ্ঞা অনেক বড় অপরাধ, অনেক বড় পাপ। কোরআন শরীফে আছে, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাযা আনহা। যে ব্যক্তি আল্লাহর কথা তার কানে শুনবার পরেও সে তার থেকে বিমুখ, অমনোযোগী, আল্লাহ তাআলা কোরআনে বলছে তার চাইতে বড় জালেম আর কেউ না। সরাসরি কোরআন শরীফ। এই জন্য বললাম 3 নম্বর আর একটা কথা হলো, ভিতরে বৈশা বুট বাদামও খাওয়া যাবে না। এই ছোট বড় তোমরা বাচ্চারা কেউ বুট খায় না, এটাও শিখো ভাই, ছোট হোক কি, তোমারও শিখা দরকার। এক মুসলমান হিসেবে আমাদের এটা সবার বোঝা উচিত যে আল্লাহর কথা যখন হচ্ছে তখন আমি বসে বসে বুট খাইলাম, আবার আল্লাহর কথাও শুনলাম, এটা আদব কিনা, আখলাক কিনা। একটা প্রাইমারি স্কুলও তো ক্লাস 1-এর বাচ্চা, একেবারে পিচ্চি বাচ্চাও তো যখন শিক্ষক ক্লাস করে তখন তো সে বুট বাদাম খায় না। বুট বাদামের জন্য তো আলাদা বিরতি দেওয়া হয়। টিফিন আওয়ারে ক্লাসের আগে পিছিয়ে সে হয়তো কিছু খায়, কিন্তু ক্লাস চলাকালীন তো সে বুট বাদাম খায় না। কোনো টিচার খাইতে দিব, তা আমি দেবো কেন? ইনসাফ কি বলে বলেন? আমি কেন দিব? কোরআনুল কারীম কি বাংলা বইয়ের চাইতে দামি না? অঙ্ক ইংরেজি বইয়ের চাইতে দামি না? তাইলে এই জন্য বললাম কম হোক, কিন্তু মনোযোগ দিলে কথা ঢোকে, ফায়দা হয়। কলসটা ট্যাপ বরাবর, কল বরাবর মুখোমুখি ঠিক মতো দিলে অল্প চাপেই পানি পুড়ে যায়, কিন্তু একটু ডান বাম করে রাখলে পরে ঠিক আছে, অনেক দেরি হয় অথবা অপচয় হয় বেশি। আর যদি কলস বালতি একটু সরাইয়ে রাখে, তাহলে সারা পৃথিবীর সব পানি ঢাললেও কলস আর পুড়বে না। তো বক্তা তো আসছে একেবারে মনে করেন 5 জন 10 জন বড় হুজুর আসছে, কিন্তু আমি তো কলস রাখছি সাইডে, বালতি রাখছি আমি সাইডে, মানে আমি মনোযোগ দেই নাই, আমি নিজে কোনো মানসিকতাই নাই আমার আল্লাহর কথা তারা আমার পরিবর্তনের। তাহলে কি হবে বাস? লাভ কি হলো? প্রত্যেকেই যদি যার যার জায়গায় এটা সিদ্ধান্ত নেই যে আমি যেমনি আছি এমনি, বাবুরে হুজুররা বললে বললো, শোনার দরকার শুনছি, অনেক মানুষ গেছে দেখে আমিও গেছি। এই হাদিসে আছে, মনোযোগ দিয়ে শোনেন কথাটা। হাদিসে স্পষ্ট, আমি নিজে পড়াইছি, যে ব্যক্তি নাফরমান পাপী সে কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না। তো তৃতীয় যে প্রশ্নটা, এই তৃতীয় প্রশ্নের ব্যাপারে ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে যে এই যে ইনি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার বক্তব্য কি, তুমি কি জানো?
তিনি বলবেন, ওই নাফরমান বলবেন আমি কিছুই জানি না। তবে এই স্পষ্ট হাদিসে আছে, ওই নাফরমান বলবে, লোকে শুনতাম ওনাকে বলতো উনি নাকি নবী, তা আমিও এরকম বলতাম, উনি নবী এর দূরে, কিন্তু উনি আমার জন্য কি, ওনার থেকে আমার কিছু গ্রহণ করার আছে, আমার জীবনে ওনার থেকে নেওয়ার মতো কিছু আছে, এটা আমি ভাবতাম না। আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা বলবে, নাফরমান এই বান্দাকে কবরের মধ্যেই জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছায় দাও, আর জাহান্নাম বরাবর দরজা এই নাফরমানের দরজায় কবর থেকে খুলে দাও। তাহলে এই যে লোকে বলতো উনি নাকি শেষ নবী, আমাদের একজন নবী আছে, আমরাও তো অনেকের ধারণা এটা, আমাদের একজন নবী আছে, উনি অনেক বড় নবী, শ্রেষ্ঠ নবী, উনি আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেটা তো ঠিক আছে, বুঝলেন, কিন্তু আপনার জন্য কোনো করণীয় কিনা আছে কিনা, সেই নবী আমার জন্য কেন আসলেন, পৃথিবীতে কেন আসলেন, তার থেকে আমি কি নিলাম, এটা তো দেখার বিষয় ছিল। এটা তো উচিত ছিল যে আমার চুল, চেহারা, লেবাস, পোশাক, আমার ঘর সংসার, বাজার, ব্যবসা, চাল চলন, উঠা বসা, লেনদেন, আচরণ, উচ্চারণ, এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ আছে কিনা। আমার জীবনের কাজ মনে করেন 20টা, একজন আমার কাম, এখন 20টার মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আছে কয়টা, এটা কি একটু বিবেক দিয়েও মিলানো ভাবার কি কোনো দরকার নাই? বলেন, কথা বলেন। তাইলে আমাদের তো এই প্রেরণাই জাগে না। তো এই জন্য বললাম যে অনেকে ওয়াজে গেছে দেখে আমিও গেছি, এই হুজুরের ওয়াজ নাকি এখন অনেকে শুনে, এই জন্য আমিও শুনছি, কিন্তু আমি আমার মতোই, তাহলে তো হইল না বাপ, তাইলে তো হইল না, এটা তো কোনো বিষয় হইল না। তাইলে এই জন্য দয়া করে আমার মূল মাকসাদ, প্রতিদিন আমি ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই আমার চিনেন, আমি তো এই অঞ্চলে অনেক আসছি গেছি, কিন্তু খুব বেশি অথবা খুব কম এটা নিয়ে শ্রোতার আমার কোনো পেরেশানি নেই। আমার পেরেশানি হলো আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনতে হবে, এবং আল্লাহর কথা আমারও দরকার, আপনাদেরও দরকার, পরিবর্তন আমারও দরকার, আপনাদেরও দরকার। আমরা যেখানে আছি সেই অবস্থা থেকে আমাদের আরও অগ্রগতি, উন্নতি, আখিরাতের লাইনের আরও ফিকির আরও বাড়ানো দরকার। আমারও ঘাটতি, আপনাদেরও ঘাটতি। বলেন আপনি তো হুজুর না, আমাগো ঘাটতি শুনলেও আপনি কুল কিনার, আপনি বুঝতেন না। আমাদেরও অসংখ্য অগণিত ত্রুটি, আপনাদেরও ত্রুটি, আপনাদেরও ত্রুটি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত প্রতিনিয়ত আল্লাহর দিকে, আখিরাতের দিকে, কোরআনের অনুসরণের দিকে এগিয়ে যাও। তো সেটা যদি আমি গ্রহণই না করি, মনোযোগই না দেই, আমি যদি এটা আমার জন্য কোনো প্রয়োজন মনেই না করি, তাহলে হবে কেমন? তাইলে হবে কেমনে বাপ? আপনারা দয়া করে এই জন্য মনোযোগ দিয়ে ওলামায়ে কেরামের কথা শুনুন। মাওলানা ইসরাফিল আমার অনেক ঘনিষ্ঠ মানুষ, পরিচিত মানুষ, আমাদের ক্যান্টনমেন্টের পাশাপাশি আমরা থাকি। মাওলানা ক্যান্টনমেন্টের একটা মেন ক্যান্টনমেন্টের একটা গুরুত্বপূর্ণ মসজিদে ইমাম, খতিব, মাদ্রাসার তার নিজস্ব একটা প্রতিষ্ঠানও আছে। অনেকক্ষণ বয়ান করছে, আমি তো শুনে অবাক যে একজন মানুষ এতক্ষণ বয়ান করছে। আল্লাহ তার হায়াতে বরকত দান করেন, জবানে বরকত দান করেন। তো বিষয়টা হইল আমরা কি নিলাম নিজের জন্য, যদি একটি কথাও না নেই। এই যে নওজোয়ান, কিশোর, তরুণ, তোমরা ছেলেরা, তোমাদের মেধা, পূর্ণ মেধা। তুমি যদি বলো তুমি বোঝো না, না, বুড়ো মানুষ কম বুঝতে পারে, কিন্তু জওয়ান তার সব কিছুই জওয়ান। যে যুবক, যে শক্ত সামর্থ্য জওয়ান, তার মেধাও জওয়ান। ছেলেটা নওজোয়ান, তার মেধা কি বুড়ানি? তাইলে তোমার বুঝ, বুদ্ধি, শক্তি, সাহস, হিম্মত, আকল, দিমাগ সব তাগড়া, জওয়ান। তুমি এই মুহূর্তে যে পরিমাণ ভার সইতে পারবা, আরেকজন 60 বছরের, 70 বছরের চাচা সেটা পারবে না।
কোরআন শরীফে আছে স্পষ্ট। আল্লাহ তাআলা বলেন, এই আয়াতটা মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ, এই সূরাতে আছে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলেন একটি নির্দিষ্ট সময় পরিমাণ আমি মায়ের পেটে মানব সন্তানকে, বাচ্চাকে অবস্থান করি, রাখি 9 মাস 10 মাস। এর মধ্যে একেবারে সংখ্যা কম বেশ হয়, সবার একেবারে গুনা 9 মাস, গুনা 10 মাস না। আল্লাহই জানেন কোন বাচ্চাটা কতক্ষণ থাকবে। আল্লাহ তাআলা বলেন সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটি বাচ্চা, তিফল মানে শিশু, একটা শিশু হিসাবে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে শক্তি সাহস শরীরের মধ্যে দিতে থাকি। ধীরে ধীরে সেই দুর্বল ছোট্ট বাচ্চা শক্ত সামর্থ্য জওয়ান বয়স হতে থাকে, আগাইতে থাকে। এ দেখেন আল্লাহ তাআলা বলেন ছোট্ট সেই শিশুটিকে আমি ধীরে ধীরে সামনের দিকে নিতে থাকি, শক্তি বাড়াই শক্তি বাড়াই শক্তি বাড়াই। 2 বছরের শক্তি তো 6 বছরে আরও বেশি, 10 বছর বয়সে আরও বেশি, 15 বছর বয়সে আরও বেশি, এইভাবে বাড়াইতে থাকি। এর মধ্যে আমি এই অবস্থায় 2টা কাজ করি। একটা হলো অমিনকুম মান ইউতাওয়াফা মিন অমিনকুম মান ইউতাওয়াফা, কাউকে এই বয়স আগাইতে আগাইতে মাঝপথে মৃত্যু দিয়ে দেয়। অর্থাৎ কাউরে 18 বছর 25 বছর 30 বছর বয়সে কোনো এক সময় মৃত্যু দিয়ে দেই। আর কাউকে কাউকে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, এই কথাটা খেয়াল করে। এবং কাউকে কাউকে আমি ইচ্ছে করে একেবারে চূড়ান্ত শেষ বয়স, একেবারে বৃদ্ধ আমি আল্লাহ তাআলা পৌঁছাই। কেমন বৃদ্ধ বানাই? এই যে উদ্দেশ্যে আমার কথাটা আয়াতের মধ্যে আছে, শেষ কথাটা লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। এই ভাই দেখো, আল্লাহ বলে আমি একজন মানুষকে সর্বোচ্চ বুড়া বানাইয়া এমন পর্যায়ে নিয়ে যাই যে এক পর্যায়ে এসে তার অবস্থা এমন হয় ইতিপূর্বে যত জ্ঞান তার ছিল এই পর্যায়ে আইসা আর তার কোনো জ্ঞানই থাকে না, কোনো জ্ঞান আর কি এরকম মাজুর হয়ে যায় 90 বছর 95 বছর। ওই যে হে তুমি পারতা না ভাই, আমি বললাম এই খামখেয়ালি করো না বাজান, এই মোবাইল তোমার ঘরে শেষ করে দিস। আহা, এই অসভ্য জিন্দিগি ভাইয়া, অসভ্য জিন্দিগি, এটা নির্লজ্জ জিন্দিগি, মনে রাখো। হায়া শরমহীন জীবন। যে কিছু ছেলের আছে তোমরা মানে কোনো কিছুতে যে, আরে মানুষের তো সামান্য ভদ্রতা থাকে না, কোনো ভদ্রতা নাই। মানে বাবা দেখুক, নাইলে দাদা দেখুক, নাইলে আলেম, নাইলে আল্লাহওয়ালা, অথবা গ্রামের মুরব্বী, যে ইচ্ছা সেই দেখুক, তার চোখের ন্যূনতম লজ্জা লাগে না, না আমার মোবাইল আমি দেখব। এখন এই যে মানসিকতা বাপ, এটা বড় নিকৃষ্ট মানুষ। মানুষের সামান্যতম কি থাকতে হয়? লজ্জা শরম থাকতে হয়। মানুষ জন্তু জানোয়ার না, মানুষ ইনসান। ইনসানকে আল্লাহ তাআলা শরাফত দিয়ে বানিয়েছেন, ইনসানকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। ইনসানের ভিতরে আল্লাহ তাআলা দেখেন, পৃথিবীর সমস্ত প্রাণী তার লজ্জাস্থান আলাদা ঢাকবার আলাদা কোনো আচ্ছাদন কাপড় নাই। সে তার নিজের শরীরের অংশ দিয়েই, লেজ দিয়া, রান দিয়া, 2 রানের মাঝখানে রেখে, অথবা লেজ দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকে অন্য প্রাণী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা মানুষের দেহে আলাদা শরীর কাপড় দিয়েছেন, যেন সে তার ইজ্জত, সে তার লজ্জা ঢেকে রাখে। তার মানে মানুষের বিশেষত্বটা আলাদা ভাইয়া, আলাদা। তুমি একজনকে বলি না, সবাইকে বুঝাচ্ছি। এতটুকু আকল না থাকলে যে আমার এলাকা এটা, আমার গ্রামে আমার চাচা আছে, দাদা আছে, নানা আছে, আমাদের গ্রামে আলেম ওলামা আছে, শিক্ষক আছে, বয়স্ক মানুষ আছে। কেউ দেখলে কি মনে করো? কিছুই মনে করো না তোমরা ছেলেরা। তুমি মনে করতেছো রাত দিন 24 ঘন্টা
মোবাইলটার প্রতি তোমার নজর, এটার মধ্যেই তুমি তৃপ্তি। না রে বাপ, তোমার যদি একেবারে আমার কথা একদিন হলো, একটা মিনিট বন্ধু অন্ধকারে অথবা একাকী তুমি আমার কথাটা ভাইব, আমার কথাটা ফেলে দিও। তোমার ব্রেন যদি সামান্য থাকে, আকল থাকে, তুমি কাজে লাগাইও যে এটা আসলে স্বাভাবিক কিনা। একজন মানুষ কতক্ষণ মোবাইল দেখা উচিত? নারী ছবি, নাচ গান অথবা ভালো কিছুই, কিন্তু সারাদিন এই এক একজনের একে গাছ ছবি বালা এগুলা যেটাই হোক কতক্ষণ দেখা উচিত? একজন মানুষ কি পৃথিবীতে আমরা শুধু এই জন্যই আসছি? কোনোভাবেই তোমাদেরকে, অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া? পৃথিবীতে কি এর চাইতে আর কোনো প্রযুক্তি পৃথিবীতে ছিল না? এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইধা ফেলা? এটা তোমারে কোথায় নিবে বাপ? কোথায় নিবে? সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দৌড়ঝাঁপ না দেয়, কিছুটা খেলাধুলা না করে, তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না। কই তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিছ। আগে তো কোনায় কোনায় দেখতাম বাচ্চারা, ছেলেরা, নওজোয়ানরা কিছু খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। আমরা তো ছোটবেলায় কত কিসিমের খেলা খেলছি আলহামদুলিল্লাহ। আলু ক্ষেতের আলু উঠাইছে, জুরজুরা মানে মাটি, আলু খেতে হাড্ডুডু খেলে উড়ে এলাইছি। আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গ্রাম চুক্তি, ওই যে লুকাইতো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। তো অনেক দৌড়ঝাঁপ দিতাম, একবেলা দৌড়ঝাঁপ দিত, ঘাম ঝরত, এরপরে আইসা বাচ্চা আবার পড়ত। এখন তো তোমরা সারাটা দিন এই একটা চোখ, মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা, ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো বাপ। এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল না গরু ছাগল? সারাদিন ঘাস চাবানো। আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা নেই। তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারোর লেগে কেউ আটকায় না। এটা মনে রাখো বাপ। হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়। কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না। সবাই কোনো না কোনোভাবে দুনিয়া পার করে ফেলে, একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই। কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখেরাতে কষ্ট হবে বাপ। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে, এক সেকেন্ডের কোনো বিরতি মিলবে না। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা চাই। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না। বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সুদবোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4th শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে।
ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরে এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর ফুটছে গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। এই মা বিগত পুরাটা জীবন মা আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝে না, কিছু বল। নামাজ মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, উদ্দুর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফানি কইতো, এগুলারে ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো।